জয়পুরহাটে ডিমের পরিত্যক্ত খোসা থেকে পাউডার তৈরি করে সাড়া ফেলেছেন একজন উদ্যোক্তা। জয়পুরহাট সদর উপজেলার বেলতলী গ্রামের বেলাল মোল্লা দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন পোল্ট্রি হ্যাচারি থেকে পরিত্যক্ত ডিমের খোসা সংগ্রহ করতেন। 2024 সালে স্থাপন করেন ডিমের খোসা থেকে পাউডার তৈরির কারখানা। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। তার ছোট কারখানায় প্রতিদিন ডিমের খোসার পাউডার তৈরি করে জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করছেন। আর এই পাউডার ব্যবহার হচ্ছে জৈব সার হিসেবে। এছাড়া এই পাউডার গরু, মাছ ও মুরগিকে যোগান দিচ্ছে ক্যালসিয়ামের। উপকার পেয়ে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ডিমের পাউডার নিতে আসছেন কৃষক ও মৎস্য চাষিরা। 50 কেজি পাউডার বিক্রি হচ্ছে 750 টাকায়। মাসে তার লাভ হচ্ছে 20,000 টাকা। ডিমের খোসা ভাঙ্গেই মেশিনটা বসাইছি আমি। এখানে সংসার যে টাকা বেতন পাই আর কি, আমি এই টাকা দিয়ে সংসার মোটামুটি ভালো চলে আর কি। আমি মৎস্য চাষি। আমি হচ্ছে এই ভিডিও বেলা চাষার এখান থেকে ডিমের খোসার যে পাউডার সেটা নিয়ে আমার দানাদার খাদ্যের সঙ্গে মাছের পুকুরে হচ্ছে মাছের খাদ্যতে ব্যবহার করি। ডিমের খোসা যে এটা একটা অপ্রয়োজনীয় জিনিস, আমরা কখনো ভাবিনি যে ডিমের খোসা কোনো কাজে লাগতে পারে। তো জয়পুরহাট জেলাতে আমরা এসে দেখলাম এখানে ডিমের খোসা দিয়ে অনেক কিছু হচ্ছে, পাউডার করে মাছের খাবার তৈরি হচ্ছে, জমিতে সার হিসাবে ব্যবহার হচ্ছে। তো আমি নিজেও এখানে উদ্যোগ নিয়েছি যে নিজেও মাছের পুকুরের জন্য এটা খাওয়াবো। তার এমন উদ্যোগে একদিকে অনেকের কর্মসংস্থান হয়েছে, অন্যদিকে কৃষি ও পোল্ট্রির ক্যালসিয়ামের চাহিদা পূরণ হচ্ছে। ডিমের খোসাগুলো বিভিন্ন হ্যাচারি থেকে নিয়ে আসতাম টাকার বিনিময়ে। বিভিন্ন জায়গাতে ফেলার জন্য নোংরা সৃষ্টি হতো। এই ডিমের খোসার পাউডারটি পরিষ্কার করার পর আমরা পাউডার তৈরি করতেছি। এই পাউডারটি সম্পূর্ণ মাটির ক্যালসিয়ামের জন্য ব্যবহার হচ্ছে, জৈব সারের সঙ্গে মিশ্রিত হচ্ছে এবং মাছের খাদ্যের সঙ্গে মিশ্রিত করে মাছের খাদ্য তৈরি করা যাচ্ছে। এখন বর্তমান 15-16টা ডিস্ট্রিক্টে আমাদের এই পাউডার গেছে। ব্যাপক চাহিদা বর্তমানে আমার পাউডারের। এই পাউডারের নানান গুণাগুণের কথা জানালেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। প্রতিদিন হ্যাচারি থেকে ডিমের খোসা আমাদের বর্জ্য হিসাবে বিভিন্ন এলাকাকে দূষিত করত। সম্প্রতি কিছু ব্যক্তি এরকম উদ্যোগ নিয়েছে যে ওই খোসাগুলোকে রিসাইকেলের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে খোসাকে গুঁড়াতে পরিণত করতেছে এবং সেই গুঁড়াগুলো আমাদের পোলট্রি, মৎস্য এবং এগ্রিকালচারের বিভিন্ন ক্ষেত্রে সার হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা জানি ডিমের খোসায় ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাঙ্গানিজ, বোরন, জিঙ্ক এরকম অনেক উপাদান রয়েছে, গুরুত্বপূর্ণ উপাদান, যে উপাদানগুলো আমাদের এই সকল সেক্টরেই অতি গুরুত্বপূর্ণ উপাদান। ডিমের খোসা থেকে পাউডার তৈরি হচ্ছে, যেটা কৃষি জমিতে ব্যবহার করছে অনেক কৃষক। ডিমের খোসাতে যেহেতু আমরা জানি যে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, সালফার এই জাতীয় উপাদানগুলো পাওয়া যায়, যেটা গাছের খাদ্য উপাদান হিসেবে আমরা ব্যবহার করে থাকি। এমন উদ্যোগে একদিকে যেমন রক্ষা পাচ্ছে পরিবেশ, অন্যদিকে গ্রামীণ অর্থনীতিতে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা, এমনটি মনে করছেন সংশ্লিষ্টরা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।